আমি যে কিছু করতে পারি এখন, এটা আমার জন্য একটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় প্রত্যেকটি মেয়েরই কিছু না কিছু করা দরকার, নিজে স্বাবলম্বী হওয়া দরকার। তো এটা নিয়ে যে কিছু করা যায়, আমি যে একজন মেয়ে হিসেবে সংসার করার পাশাপাশি কিছু করতে পারে আমার জন্য অনেক বড়। আসসালামু আলাইকুম ভাইয়া। যে আমরা হচ্ছে একজন নারী উদ্যোক্তা। আমি সংসারের কাজের পাশাপাশি আমার ছোট্ট একটা বিজনেস আছে। এটা আমি প্রথমে অনলাইনে কাজ করতাম, তো অনলাইনে সারা পাইছি, প্লাস এখানে আসলে জাকির ভাইকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি যে আসলে এটা নিয়েও কিছু করা যায়। সংসারের কাজের পাশাপাশি আমরা যে কয়েকটা পারি বানাই নিয়ে এখানে আসি, আলহামদুলিল্লাহ ভালো সারা পাই। আর হচ্ছে 8 মাস ধরে আমরা এখানে বিজনেস করতেছি। আমরা অনেক 4 জন এখানে বসি, রেগুলার এখানেই বসি। 6 থেকে 8টা ফ্লেভার পাওয়া যায় আমাদের এখানে। এবং আশেপাশে যারা আছে বার্থডে কেক গুলা এখন দেখা যাচ্ছে অনেকেই হোমমেড কেক নিতে চাইলে আমাদের এখানে আসে, মানে দামে কম মানে ভালো। এইটা আসলে সবাই জানে। আমাদের কাছে অনেকে আগে এসে অর্ডার দিয়ে যায়, আমরা তৈরি করে দিই। আর প্রতিদিন আলহামদুলিল্লাহ ভালো 6টা 7টা করে সেল হয়। আমাদের এখানে আছে রসমালাই পাবেন, বাটার স্কচ আছে, চকলেট ওভারলোড আছে, স্ট্রবেরি, তারপরে হচ্ছে অরেঞ্জ আছে, টাপ কেক গুলা পাওয়া যাবে। এই যে টাপ কেক গুলা আছে, তারপর টার্কিশ মিল্ক কেক হবে, ব্লুবেরি আছে। তারপরে আমরা যেমন শুক্রবারে চিজ কেক গুলা নিয়ে আসি। শুক্রবারে আইটেম অনেক বেশি থাকে আমাদের এখানে। হ্যাঁ, শুক্রবারে অফ ডেতে আমরা অনেক বেশি ফ্লেভার নিয়ে আসি। তখন অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসে, তো অনেকে অনেক রকম ফ্লেভার ট্রাই করে। জি ভাইয়া, বেশিরভাগই সেল হয়ে যায়। আর আমাদের কেক তো 72 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। আমরা ফ্রিজিং করলে, আমরা যেখানে করছি ওই ম্যাডামরা সবাই জানে যে 12 ঘন্টা পর্যন্ত কেক ফ্রেশ হয়। 10 নম্বর কেক। হ্যাঁ, এখন আমি এগুলো বাসায় প্রতিদিন বাসায় তৈরি করি। অনলাইনেও সেল করি, আমাদের পেজ আছে, পেজে সেল করি। আবার এখানে আমাদের ইনশাআল্লাহ রিপিট কাস্টমার হয়েছে। হ্যাঁ, আমাদের অনেক 8 মাস ধরে আছে না ভাইয়া, দেখা যাচ্ছে যে রিপিট কাস্টমার হয়েছে ইনশাআল্লাহ। আমি যে একজন মেয়ে হিসেবে সংসার করার পাশাপাশি কিছু করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় কিছু। কারণ গ্রাজুয়েশন শেষ করে আসলে বাচ্চা কাচ্চা যখন স্কুলে গেছে তখন কিছু করতে পারি। এখন ওরা একটু বড় হয়েছে, ওদের সামলায়, ওদের পড়াশোনা দেখে আমি যে কিছু করতে পারি এখন, এটা আমার জন্য একটা অনেক বড় একটা পাওয়া আসলে। আর আমি তো এটা নিয়ে যে কিছু করা যায় আসলে আগারগা না আসলে বুঝতে পারতাম। আমার মনে হয় প্রত্যেকটি মেয়েরই কিছু না কিছু করা দরকার, নিজে স্বাবলম্বী হওয়া দরকার। হাজবেন্ড সাপোর্ট দিয়ে কিন্তু তারপর নিজের কিছু করলে দেখা যাচ্ছে নিজের একটা আত্মবিশ্বাস, আত্মসম্মানটা অনেক বেশি থাকে। আমি একটা কথাই বলবো যে ঘরে বসে না থেকে যে যা পারে, যার যেটা গুণ আছে, যে যেটা সবচেয়ে বেশি ভালো পারে, ওইটা নিয়ে কিছু করা দরকার। হয়তো প্রথম দিকে হয়তো সারাই কম পেলেও ওইটা ধরে থাকলে ইনশাল্লাহ একসময় সে উঠে যায়। আমরা এখানে কিন্তু আজকে 8 মাস, সেপ্টেম্বর থেকে এখন জুন, 8 মাস আমরা এখানে বিজনেস। তো কিছু না হলে তো আসলে আমরা এখানে টিকতে পারতাম। আমরা যতটুকু হোক সংসার সামলানোর পরে ওটাই আমরা অনেক খুশি ভাইয়া। এটা আসলে এখানে তো আসলে পর্যটন এলাকা, মানে অনেকেই ঘুরতে আসে সন্ধ্যার পরে। অনেক এখানে অনেক রকমের দোকান আছে, খাবার 12টা পর্যন্ত লোক থাকে। তো আমরা এখানে 10 পর্যন্ত, বিকাল 5টা থেকে 10টা পর্যন্ত আমরা আসলে এটা বেশিরভাগই আমরা কমপ্লিট করি হচ্ছে রাতে করে। এটা ফ্রিজিং না করলে ভাইয়া ভালো থাকে না। এটা ঠান্ডায় সবচেয়ে বেশি মজা এবং ভালো থাকে। আমরা রাতে যখন বাচ্চা কাচ্চা ঘুমায় তখন হয়তো একটু কষ্ট হয়, কিন্তু আসলে কিন্তু আমরা করার পরে দেখা যাচ্ছে সকালে বাচ্চাদের স্কুল সামলাই, সব পড়াশোনা কমপ্লিট করে দুপুরে খাবার টাবার রেডি করে আমরা বিকালে এটা নিয়ে আসি, আবার যাই সারা রাত্রে রেডি করি। এভাবেই চলে ভাইয়া। হ্যাঁ, আমার 3টা বেবি। আমার শাশুড়ি থাকে, উনি অনেক হেল্প করে, আমার বাচ্চাদের দেখাশোনা করে। প্লাস আমার হাজবেন্ড তো আছে, অবশ্যই সে অনেক বেশি সাপোর্টিভ আমার এটার জন্য। পরে আমার মেয়েটা ক্লাস 7-এ পড়ে, আর ছেলেটা এখনো স্কুলে যায়নি। ছোট মেয়েটা ক্লাস 1-এ সবে মাত্র ভর্তি করছে। প্রথমে ওরা হয়তো অনেক, মানে প্রথমে ওরা আমি বাইরে আসলে কাটাতো, পরে ইনশাল্লাহ এখন অভ্যাস হয়ে গেছে। এখন ওরা